আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যাদের আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে, আপনি বলতে পারতেছেন না। মেসেজ আসে আপনার ৳২, ৳৫, ৳১০০, ৳১০ করে নিয়ে যাচ্ছে। আ এটা কি কারণে নিচ্ছে সেটা আপনি বলতে পারতেছেন না। তো টাকা কাটা বন্ধ কিভাবে করবেন আজকের ভিডিওটি আমি আপনাদেরকে বলব। এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু জানতে পারবেন কার্ড সম্পর্কে। আ সেটার বিস্তারিত আমি আপনাদেরকে বলব। চলুন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। প্রথমে আপনারা আল-রাজি অ্যাপসে চলে আসবেন। আল-রাজি অ্যাপস থেকে আপনারা লগইন করে নিবেন আপনাদের মোবাইলে। এখানে আমি আমার আল-রাজি অ্যাপস থেকে লগইন করে নিতেছি। লগইন করার পরে এখানে আপনাদের হোম পেজে চলে আসবে। আসার পরে দেখেন এখানে নিচে অ্যাকাউন্ট অপশন আছে যেখানে আপনার টাকা শো হচ্ছে এবং অ্যাকাউন্টের লাস্ট ৬ ডিজিটের নাম্বার দেখাচ্ছে। আপনারা সেখানে ক্লিক করবেন। আমি সেখানে ক্লিক করছি মাদার উপরে। ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার চলে আসছে, আইবিএন নাম্বার, সুইফট কোড সবকিছু চলে আসছে। তার নিচে চলে আসবেন আস্তে। আসার পরে এখানে সেটিং অপশন আছে। সেই সেটিং অপশনে আপনারা ক্লিক করবেন। আগে কিন্তু এখানে মোর অপশন ছিল। এখন নতুন করে আপডেট আসার পরে অন্য সিস্টেম করে নিয়েছে। এইজন্য সেটিং অপশন আছে। সেখানে ক্লিক করবেন। সেটিং আসার পরে এখানে দেখেন ডেবিট কার্ড ম্যানেজমেন্ট অপশন চলে আসছে। এখানে আমাদের কার্ড সম্পর্কে সকল তথ্য এখান থেকে আপনি সেটিং করে নিতে পারবেন। আমি প্রথমে আস্তে, আস্তে বলতেছি আপনাদেরকে। এখানে লক অপশন দেখাচ্ছে। উপরে যে একটা অপশন দেখাচ্ছে সেটা হচ্ছে লক। এটা করলে আপনার কার্ডটি লক হয়ে যাবে। আ কোথাও লেনদেন করতে পারবেন না। বা কোথাও মাডা বলেন যেকোনো ইয়েতে লেনদেন করতে পারবেন না। আ ২ নম্বর হচ্ছে আনএবল অনলাইন পেমেন্ট। এটা যদি আপনি অফ করে দেন তাহলে আপনার অনলাইনে পেমেন্ট হবে না। কোথাও আপনার কেনাকাটা করতে পারবেন না অনলাইনে। কিন্তু আপনি যেকোনো এটিএম বুথে বা যেকোনো মাদ্রাসা বা সারাফার মধ্যে আপনি কার্ড পাঞ্চ করলে কার্ড পাঞ্চ হয়ে যাবে। ৩ নাম্বার হচ্ছে ডেইলি পুশিং লিমিটেড। আপনি ডেইলি কত টাকা লেনদেন করবেন। এখান থেকে আপনি লেনদেন বাড়াতে পারবেন চাইলে। আপনি এখান থেকে যদি আপনি ২০,০০০ থেকে ৩০,০০০ করতে চান সেটাও করে নিতে পারবে। কত টাকা লেনদেন করতে চান সেটা এখান থেকে আপনি ডেইলি লিমিট বাড়াতে পারবেন। তার ৩ নম্বরে হচ্ছে চেঞ্জ পিন নাম্বার। এখানে চাইলে আপনি এটিএম পিন নাম্বার চেঞ্জ করতে পারবেন। আর সেটা কিভাবে চেঞ্জ করবেন সেটা নিয়ে আমি নতুন আরেকটা ভিডিও তৈরি করছি। সেই ভিডিওটি দেখে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। ৪ নম্বর হচ্ছে ভিউ কার্ডলেস। এখানে ভিউ কার্ডলেস আপনার যে কার্ডের অনলাইন সেটা সম্পূর্ণ দেখতে পারবেন। ৫ নম্বরে হচ্ছে রিকোয়েস্ট দ্য সেকেন্ড ডেবিট কার্ড। এখানে চাইলে আপনি নতুন আরেকটি কার্ডের জন্য এপ্লাই করতে পারবেন। ৬ নম্বরে হয়েছে যে পার্মানেন্ট ক্লোজ। আপনি চাইলে আপনার কার্ডটি সম্পূর্ণভাবে ক্লোজ করে নিতে পারবেন। ৭ নম্বরে হচ্ছে রিপ্লেসমেন্ট। আপনার কার্ডটা যদি হারিয়ে যায় বা আপনার নষ্ট হয়ে যায় কার্ডটি তাহলে এখান থেকে নতুন করে রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন। ৩৫ রিয়াল আপনার হয়তোবা খরচ হতে পারে। ৭ নাম্বার হচ্ছে লিঙ্কেড কার্ড। এগুলো প্রয়োজন না, অপশনাল। যেহেতু আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা অনলাইন পেমেন্ট অফ করবেন সেটা দেখাবো। দেখেন আমার অলরেডি আগে অফ ছিল। এখন আমি অন করব। অন করার পর আবার অফ করে দিলাম। এখানে আপনি ক্লিক করলে আপনার কার্ডটি অফ হয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। আর বন্ধুরা আপনাদের দেখে বুঝতে পারছেন কিভাবে আপনার কার্ড ম্যানেজমেন্টের মাধ্যমে কার্ড সেটিং করে নিতে পারেন। সকল তথ্য আজকে আমি আপনাদেরকে বলছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন, নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।